হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও ভোট গণনা মামলায় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। ভোট গণনায় কেন শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা, এই প্রশ্ন তুলে দায়ের হয়েছিল মামলা, যে মামলা আগেই হাইকোর্টে খারিজ হয়ে যায় এবং এরপর সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেস, যার শুনানি আজকে হয়। এবং সেই শুনানির পর সর্বোচ্চ আদালত এটা স্পষ্ট করে দিয়েছে যে কমিশনের 13 এপ্রিলের যে নির্দেশিকা ছিল সেই নির্দেশিকাকেই মান্যতা দিচ্ছে সুপ্রিম কোর্ট। এই কাউন্টিং সুপারভাইজার এবং কাউন্টিং অ্যাসিস্ট্যান্টরা কমিশনের অধীনে কাজ করবে। তারা যদি কমিশনের নিয়ন্ত্রণে কাজ করে তাহলে তারা কেন্দ্রীয় সরকারি কর্মী নাকি রাজ্যের, তাতে কি এলো গেল? আজকে এই প্রশ্ন তুলেছে সর্বোচ্চ আদালত। গণনা কেন্দ্রে সমস্ত দলের এজেন্ট থাকবে, তাহলে অসুবিধা কোথায়? এই প্রশ্ন তোলেন বিচারপতি জয়মাল্য বাগচি। কমিশনের কাছে কেন্দ্র রাজ্য উভয় কর্মীদের মধ্যে থেকে আধিকারিক বাছার অধিকার আছে। কমিশন যদি কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করে তাহলে অসুবিধা কোথায়? প্রশ্ন তোলেন বিচারপতি জয়মাল্য বাগচি। রাজ্য হোক বা কেন্দ্র, এরা সবাই সরকারি কর্মী, এই বিভাজন আসছে কোথা থেকে? প্রশ্ন তোলেন বিচারপতি PS নরসিংহ। সমস্ত গণনা কেন্দ্র রিটার্নিং অফিসাররা রাজ্যের কর্মী, শুনানিতে জানিয়েছে নির্বাচন কমিশন। আর সেক্ষেত্রে আলাদা করে নির্দেশ নেওয়ার প্রয়োজন নেই। 13 এপ্রিল কমিশন যে বিজ্ঞপ্তি জারি করেছে তা মেনেই তারা কাজ করবে, শুনানি শেষে স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্য চেয়েছিল যে রাজ্য সরকারি কর্মীদের রাখা হোক, এই আবেদন জানানো হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। কপিল সিব্বল রাজ্যের হয়ে এই মামলায় সওয়াল করেন। সৌভিক মজুমদার এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। অর্থাৎ সৌভিক, অতিরিক্ত কোনো নির্দেশের যে প্রয়োজন নেই এবং কমিশন যে তার বিজ্ঞপ্তি মেনেই কাজ করবে সেটা আজকে বলে দিয়েছে সর্বোচ্চ আদালত, কিন্তু তৃণমূলের তরফ থেকে কোন কোন যুক্তি আজকে রাখা হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতেই বা কি বলল সুপ্রিম কোর্ট? দেখো, তৃণমূল কংগ্রেসের তরফে যে যুক্তি পেশ করা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কেন এই যে কাউন্টিং সুপারভাইজার এবং কাউন্টিং যে অ্যাসিস্ট্যান্ট রয়েছে সেই পদে নিযুক্ত করা হবে, কেন এ রাজ্যে যারা সরকারি কর্মচারী রয়েছেন সেই কর্মচারীদের কেন নিযুক্ত করা হবে না, এটাই ছিল তৃণমূল কংগ্রেসের মূল যুক্তি। কিন্তু সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ হলো তিনি কেন্দ্রের হোক বা এ রাজ্যের কর্মচারী হোক, তিনি একজন সরকারি কর্মচারী, ফলে নির্বাচন কমিশনের হাতে সেই ক্ষমতা আছে যে নির্বাচন কমিশন প্রয়োজন মনে করলে যে কোনো ধরনের কর্মচারীদের এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করতে পারেন এবং নির্বাচন কমিশনের তরফ থেকে সেই কাজই করা হয়েছে। ফলে তৃণমূল কংগ্রেসের তরফে যে যুক্তি পেশ করা হয়েছিল বা যে যুক্তি খাড়া করা হয়েছিল সেই যুক্তিকে কার্যত সুপ্রিম কোর্ট কোনো ধরনের মান্যতা দেয়নি এবং সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদের যে পর্যবেক্ষণ হলো যে এই মামলার ক্ষেত্রে কোনো রকম হস্তক্ষেপ করার এই মুহূর্তে কার্যত কোনো প্রয়োজনীয়তা নেই। অর্থাৎ কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি কৃষ্ণা রাও তিনি যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশই কিন্তু এই মুহূর্তে বহাল থাকলো এবং বলা হয়েছে যে 13 এপ্রিল যে কলকাতা যে নির্বাচন কমিশনের তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেই বিজ্ঞপ্তি অনুসারেই কিন্তু নির্বাচন কমিশনকে কাজ করতে হবে। ফলে অতিরিক্ত কোনো নির্দেশ দেওয়ার প্রয়োজনীয়তা এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট মনে করছে না এবং তার সুপ্রিম কোর্ট মনে করছে না। ফলে তার কারণ হলো যে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ হলো যে এই যে গণনা কেন্দ্র হয় এবং তার যে টেবিল থাকে সেই টেবিলে কিন্তু প্রত্যেক পার্টির যারা এজেন্ট থাকেন সেই প্রত্যেক পার্টির এজেন্টরা কিন্তু মোতায়েন থাকেন এবং প্রত্যেক পার্টির এজেন্টরা উপস্থিত থাকেন। ফলে সেই কারণে তৃণমূল কংগ্রেসের এই যে যুক্তি খাড়া করা হচ্ছে যে সেখানে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নিয়োগ করা হয়েছে, সেই যুক্তি কিন্তু আদৌ গ্রহণযোগ্যতা নিয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে আজকে প্রশ্ন করা হয়। ফলে সেই কারণেই সুপ্রিম কোর্ট কিন্তু এই মামলার ক্ষেত্রে কোনোভাবে হস্তক্ষেপ করেনি। শুধুমাত্র বলা হয়েছে যে নির্বাচন কমিশনের তরফ থেকে, অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে গত 13 এপ্রিল যে নির্দেশিকা প্রকাশ করা হয়েছিল সেই নির্দেশিকা অনুযায়ী নির্বাচন কমিশন এই কাজ করবে, সেই প্রত্যাশা কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে ব্যক্ত করা হয়েছে। এর বাইরে কোনো ধরনের নির্দেশিকা তৃণমূল কংগ্রেসের দায়ের করা এই মামলায় সুপ্রিম কোর্টের তরফ থেকে প্রকাশ করা হয়নি। ফলে তুমি বুঝতেই পারছো যে মাননীয় বিচারপতি কৃষ্ণা রাও তিনি যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশই কিন্তু আপাতত হয়ে বহাল থাকছে এবং যে গণনা আগামী সোমবার রয়েছে সেই সোমবারের গণনার ক্ষেত্রেও নির্বাচন কমিশনের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তি মেনেই নির্বাচন কমিশন কাজ করবে।
ধন্যবাদ সৌভিক তোমাকে। অর্থাৎ রাজ্যের তরফ থেকে যে আবেদন জানানো হয় যে রাজ্য সরকারি কর্মীদের রাখা হোক, কারণ শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা থাকলে সেক্ষেত্রে গন্ডগোল হতে পারে, নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এমনই একাধিক আশঙ্কার জায়গা প্রকাশ করা হয়। যদিও সর্বোচ্চ আদালত সবকিছু শোনার পর এটা স্পষ্ট করে দিয়েছে যে নির্বাচন কমিশন তাদের বিজ্ঞপ্তি মেনেই কাজ করবে। কি বলছেন এই বিষয়ে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন, শোনাবো। 2023 সালে বিল পাস করিয়ে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে সরিয়ে দিয়ে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ গণেশ কুমারকে ইলেকশন কমিশনের মাথায় বসানোর পর থেকে সব রকম ভাবে বিজেপির আজ্ঞাবহ দাস হিসাবে তিনি কাজ করেছেন। এরপরেও এই বাংলার যত সরকারি কর্মচারী রয়েছে কমিশনের এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে তারা তাদেরকে অপমান করেছে। এই বাংলা বিরোধী, বাঙালি বিরোধী বিজেপিকে তাই বাংলার মানুষ যোগ্য জবাব দিয়েছে, যার প্রতিফলন আগামী পরশুদিন আপনারা পাবেন। এই সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসার আনুন আর যাই আনুন, যিনি আমাদের এখানে পরিযায়ী পাখির মতো এসে ভোট প্রচার করে গেলেন সেই নরেন্দ্র মোদী, বা যিনি আমাদের এখানে 15 দিন একটানা থেকে গেলেন সেই স্বয়ং অমিত শাহ যদি কাউন্টিং অবজারভার হিসেবে বসে থাকেন, 4 তারিখের ফলাফলের কোনো পরিবর্তন হবে না। মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূলের সরকার চতুর্থবারের জন্য বাংলার মানুষের আশীর্বাদে ক্ষমতায় আসবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.